গেলাম আপলাইনের কাছে, যদিও ছুটে যাওয়া সম্ভব ছিল না। আমি কেরালায় ছিলাম, ছুটে গিয়েছিলাম ফোনের মাধ্যমে যে স্যার আমি এই দুপুরবেলায় 2371 টাকা আমার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকলো, সেটা কিভাবে সম্ভব? এতদিন কেনাকাটা করেছি, যেখান থেকে কোনো রোজগার, কোনো টাকা বা কিছুই সেখানে কিন্তু আমরা কোনোদিন অ্যাকাউন্টে পাইনি। বাট এই কি ধরনের মার্কেট যেখানে বাজার করলাম তার পরিবর্তে রোজগার আসলো? এটা কোনো অসৎ পথে তো নয় তো? আমার মনে একটা প্রশ্ন জাগলো। তখন স্যার বললো চলো এবার তোমাকে অঙ্কটা বোঝায়। তো আজকে সেই অঙ্ক আপনাদের মাঝে উপস্থিত করেছি। রাজি আছেন? রাজি আছেন? যারা নতুন ব্যক্তি আছেন, অনেকের মধ্যে এই প্রশ্নটাই ওঠে যে টাকা ওই প্রোডাক্টের দাম বাড়িয়ে দিয়ে টাকা দেয়। হ্যালো, প্রোডাক্টের দাম বেশি নিয়ে সেই টাকাটা ঘুরিয়ে ফিরিয়ে দেয়, হয় কি হয় না? নতুন ব্যক্তি, আমরা পুরনো অনেকে আছি যারা অনেকে ভীষণ ক্লিয়ার নেই, তারা কিন্তু বলে। তো চলুন আজকে আমি সেই হিসাবটা একটু দেখাই, মার্কেটিং প্ল্যান। আজকে দেখুন, আমরা প্রত্যেকের গ্রাহক তো নাকি, ইনকাম করি, তারপরে সেই টাকাটা কি করি? খরচ করি মার্কেটে। আমাদের ইনকামের 80% টাকা কিন্তু আমরা মার্কেটে অলরেডি খরচ করেই ফেলি। তো খরচ যেহেতু আমরা করে ফেলি, আমরা প্রত্যেকে কাস্টমার নাকি? বলছে ভিখারি থেকে কোটিপতি সবাই আমরা কাস্টমার, ঠিক কি না ভুল? কাস্টমার প্রত্যেককে হতে হয়। তো আমরা প্রত্যেকে কাস্টমার ধরে নেন। তো এই যে কাস্টমার, আমার সকালবেলায় উঠে যে কোনো একটা প্রোডাক্ট প্রয়োজন, কোথায় যাব? পাশের রিটেলার, যাকে বলা হয় খুচরো বিক্রেতা। সেই রিটেলার কি করে? সে প্রোডাক্ট কি নিজে বানায়? হ্যালো, নিজে বানায় না। সে কোথা থেকে নিয়ে আসছে? হোলসেলারের কাছ থেকে। হোলসেলার সেই প্রোডাক্টটা, যে কোনো একটা প্রোডাক্ট ধরুন, টুথপেস্ট হতে পারে, সোপ হতে পারে, সার্ফ হতে পারে, এভরিথিং। হোলসেলার কি প্রোডাক্ট নিজে বানায়? না। হোলসেলারও প্রোডাক্ট নিজে বানায় না। ডিস্ট্রিবিউটর? না। ক্যারি ফরওয়ার্ড? নো। তাহলে এনারা প্রোডাক্ট নিজে বানায় না। প্রোডাক্ট কে বানায়? ফ্যাক্টরি বা কোম্পানি, তাই তো? কোম্পানি প্রোডাক্ট বানাচ্ছে, সেই প্রোডাক্ট ব্যবহার করছি আমরা সাধারণ সকল কাস্টমার ভারতবর্ষের এবং পৃথিবীর। চলুন, কোম্পানি যে প্রোডাক্টটা তৈরি করলো, সেই প্রোডাক্টটা যখন লঞ্চ হয় সঙ্গে সঙ্গে কি কাস্টমার পরিচিতি পায়? পায় কি? পায় না। তার জন্য কি করেছে? এই সকলের আবদার যে কোম্পানির কাছে, যে আপনার প্রোডাক্টটা আমার বিক্রি করতে খুব সুবিধা হবে যদি মাঝে আরেকটা মাধ্যমকে কাজে লাগান, যে মাধ্যমের নাম হচ্ছে বিজ্ঞাপন, ঠিক না? তো এদের সবার আবদারে কি করলো? একজন সেলিব্রিটি পার্সনকে দাঁড় করিয়ে দিল মিডিলে, আর ওনাকে দিয়ে প্রচার করিয়ে নিল। কিছুদিন আগে প্রচার দেখছিলাম, নেরালাক প্রচার করতে করতে শাহরুখ খান আবার টাইট প্রচার করতে শুরু করে দিয়েছে, যেটা মার্কেটে একদমই চলতো না। দেখেছেন না টাইট সার্ফের? হ্যাঁ, এবার টাইটের ভিড় লাগবে, দোকানে টাইট আসলে আরো খালি থাকবে না। হ্যাঁ, তো টাইটের প্রচার চলছে। আর ভারতবর্ষে দেখবেন, যখন কোনো কোম্পানি বিজনেস করার জন্য আসে, তখন ভারতবর্ষের কোনো সেলিব্রিটিকে আগে চুজ করে যে নাম্বার 1 সেলিব্রিটি কে আছে, মিস ইন্ডিয়া কে আছে। তখন একটা এক্সাম্পল দিচ্ছি, লাক্স যখন ভারতবর্ষে মার্কেটিং শুরু করার জন্য খুব ভালোভাবে উদ্দীপনা হয়ে উঠলো, তখন এইরকম একজন ম্যাডামকে চুজ করলো, যিনি সেই সময় মিস ইন্ডিয়া ছিল, নাম কি? ঐশ্বর্য রায়, তাই না? ঐশ্বরিয়া। আর ওনাকে দিয়ে বলানো হলো যে তোমাকে আমার এই প্রোডাক্টের প্রচার করে দিতে হবে। তোমার যে রূপের মেন রহস্য, তুমি একবার বলে দাও যে এই লাক্স, কারণ কি লাক্স। তো তখন উনি বলছে যে আমি তোমার প্রোডাক্ট ব্যবহার করলাম না, আর আমি এত বড় মিথ্যা কথা বলে দেব? তখন বলছে যে 3খানা সিনেমা করে কত টাকা রোজগার পাও, 4খানা সিনেমা করে কত টাকা রোজগার পাও, তার থেকে বেশি রোজগার তোমাকে আমি দেবো। তোমার কাজ হচ্ছে অ্যাক্টিং করা, একটু করে দাও না অ্যাক্টিং। হ্যালো, তোমার কাজই তো হচ্ছে অ্যাক্টিং করা, একটু করে দাও অ্যাক্টিং। তো মাত্র কয়েক সেকেন্ডের প্রচার করার জন্য এই ঐশ্বরিয়া রায় কি করছে? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করছে মাত্র কয়েক মিনিটের। আচ্ছা, আপনারা একটু সাদা মনে একটু প্রশ্নের উত্তর দেন তো, যে প্রোডাক্টের প্রচার হয়, যে প্রোডাক্টের প্রচার হয়, সেই প্রোডাক্টটা কি সেই সেলিব্রিটি নিজে ইউজ করে? এটা ভালো জানেন তো। আচ্ছা, আপনারাই বলুন যে ভালো জিনিসের কোনো প্রচার সেভাবে কি হয়? আচ্ছা, আপনারা বলুন তো, দেশি দুধের প্রচার দেখেছেন? কিন্তু গুটকার প্রচার আছে, মদের প্রচার আছে, বিভিন্ন জিনিসের প্রচার আছে, আর আমরা প্রচার অভ্যস্ত। সেই প্রচার যখন করলো, কস্ট বাড়লো কি না কমলো? একটা প্রোডাক্ট তৈরি হলো, যখন প্রচার করানো হলো, কোটি কোটি টাকা সেই প্রোডাক্টের কস্ট কিন্তু চেপে গেল, ঠিক না ভুল? ঠিক।
তো ইনি ধরুন একটা প্রফিট নিল, ইনিও একটা লাভ নিল, ইনিও একটা প্রফিট করলো, কারণ প্রফিটের জন্য এরা মিডিলে বসে আছে, ইনিও প্রফিট করলো, ইনিও প্রফিট করলো। তো কি হলো, ওখানে ধরুন 5 টাকা যদি কোনো প্রোডাক্ট তৈরি হয়, যদি এনারা 1 টাকা করে মিডিলে লাভ নেয়, তো দেখুন 5 জন দাঁড়িয়ে আছে, তারপরে 5 টাকার সে তৈরি প্রোডাক্টটাই মিডিলে 5 টাকা প্রফিট প্লাস হয়ে কাস্টমারের হাতে আস্তে আস্তে কত টাকা হয়ে গেল? 10 টাকা। কাস্টমার কিনছে কত টাকায়? 10 টাকায়। তার মানে কেনাকাটার অর্ধেক টাকা এই মিডিল ম্যানরা আত্মসাৎ করেছে, ঠিক না ভুল? ঠিক। আর এই মার্কেটিং দীর্ঘদিন থেকে চলে আসছে। তো সে ওখানে যদি 50 টাকা প্রোডাক্ট তৈরি হয়, তাহলে এখানে 100 টাকা হবে। ওখানে যদি 500 টাকায় প্রোডাক্ট তৈরি হয়, তো এখানে 1000 টাকা হবে। আপনি সারা সংসারে যদি 10,000 টাকা মার্কেটে কেনাকাটা করছেন, তো 5,000 টাকা আপনার মিডিল ম্যানে চলে যাচ্ছে, ঠিক না ভুল? ঠিক। তো এইখানে জাস্ট আমাদের ডিএসএম যে সিস্টেম, ডাইরেক্ট সেলিং মার্কেটিং, যেটা আমাদের এটা উপলব্ধি করতে পেরে ভারতবর্ষে 2000 সালে আগস্ট মাসে আরসিএম শুরু করেছেন। আরসিএমের সম্বন্ধে একটু পরিচয় করা, 1977 সালের কোম্পানি। তিনি 1986 সালে ভারতবর্ষের মধ্যে টপ 10 টেক্সটাইল কোম্পানির মধ্যে একজন হয়ে ওঠেন এবং ভারতবর্ষে 2000 সালের আগস্ট মাসে তিনি ডাইরেক্ট সেলিং এর নাম দিয়ে বিজনেস শুরু করেছেন। আর এই যে ট্র্যাডিশনাল সিস্টেম যেটা দেখলেন, ডাইরেক্ট সেলিং একটু রুলসটা চেঞ্জ করেছে। উনি কি করেছে, কোম্পানি বলছে আমি প্রোডাক্ট তৈরি করছি আর সরাসরি কাস্টমারের সঙ্গে আমি বিজনেস করব। কেন করব? কোম্পানির উদ্দেশ্য আছে, কোম্পানির উদ্দেশ্য আছে। উদ্দেশ্যহীন আমরা এখানে নিশ্চয়ই কেউ আসেনি, এসছি কিছু না কিছু উদ্দেশ্য আছে। যে কোম্পানি একটা এত বড় সিস্টেম নিয়ে শুরু করলো কাজ ভারতবর্ষে, তার একটা উদ্দেশ্য আছে। তিনি বলছে আমি ভারতবর্ষের মানুষের আর্থিক আজাদি দিতে এসে তার সঙ্গে সঙ্গে স্বাস্থ্য আর নারীর ক্ষমতায়ন, আর সেই সিস্টেমের মাধ্যমে আমাদের সুযোগ হয়ে উঠেছে। কোম্পানি বলছে আমি প্রোডাক্ট তৈরি করবো আর কাস্টমার ব্যবহার করবে। তৈরি থেকে ব্যবহার করা পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। কাস্টমার শুধু কি করবে, প্রোডাক্টটা ব্যবহার করবে, আর ব্যবহার করার ফলে আর কিছু প্রচার করার ফলে, প্রচারটা পরে ব্যবহার করার ফলে ওই মিডিলের পয়সাটা এই কাস্টমারের মধ্যে বাটা হবে। সিস্টেমটা কতটা পাওয়ারফুল বুঝতে পারছেন? মাথায় রাখবেন, দুনিয়াতে কঠিন আর ভারী কাজ সিস্টেমের দ্বারা হয় স্যার। হ্যালো, এখানে অনেকে বলে যে আরসিএম থেকে কোটিপতি হওয়া যায় স্যার, অবশ্যই সম্ভব। কারণ ওখানে কোটি কোটি টাকা যদি মিডিল ম্যানরা আত্মসাৎ করে তারা যদি কোটিপতি হতে পারে, তো সেই টাকাটাই যদি কোম্পানি আমাদের মধ্যে বেটে দেয়, তো এখানে কোটিপতি কেন নয়? হ্যালো, একটু নিজেকে প্রশ্ন করুন। আজকে আপনারা একটু এদিকে আসুন, এদিকে আসুন, আপনারা এদিকে আসুন, এদিকে আসুন প্লিজ। দেখুন, দুটো দোকানের আমি একটু কম্পেয়ার করে দিয়ে আমি শেষ করব। এই হচ্ছে ডাইরেক্ট সেলিং সিস্টেম আর হচ্ছে ট্র্যাডিশনাল সিস্টেম। আমরা এই সিস্টেমে প্রোডাক্ট কেনাকাটা করার ফলে কি হচ্ছিল, ডবল রেট হচ্ছিল কি হচ্ছিল না? হ্যালো স্যার, ডবল রেট হচ্ছিল। এই সিস্টেমে প্রোডাক্ট কেনাকাটা করবেন, এখানে হবে যুক্তিসঙ্গত রেট, রিজনেবল রেট, ঠিক আছে? এই সিস্টেমে প্রোডাক্ট কেনাকাটা করছিলেন, ডবল রেটের সঙ্গে সঙ্গে হচ্ছিল ডুপ্লিকেট আর ভেজাল, ঠিক না ভুল? ডুপ্লিকেটের ভেজাল, কারণ যত মিডিলের হাত বদল হতে থাকবে ডুপ্লিকেটের হওয়ার সম্ভাবনা তত বাড়বে। আপনি এখানে বাজার করবেন, এখানে অরিজিনাল প্রোডাক্ট পাবেন, কারণ কোম্পানি কোনো মিডিলম্যান রাখেনি, সরাসরি কাস্টমার হাতে প্রোডাক্ট প্রোভাইড করছে। আপনি এখানে প্রোডাক্ট যখন ডুপ্লিকেট ব্যবহার করছেন, হেলথ প্রবলেম হবে কি হবে না? হ্যালো, হেলথ প্রবলেম হবে কি হবে না? আপনি এই সিস্টেমে কেনাকাটা করবেন স্যার, হেলথ বেনিফিট পাবেন। আচ্ছা, হেলথ বেনিফিট পেয়েছেন কতজন? আর সেই প্রোডাক্ট ব্যবহার করে হাত তুলতে পারবেন? ওয়াও, কতজন ব্যক্তি হেলথ বেনিফিট পেয়েছে? চলুন, আপনি এই সিস্টেমে কেনাকাটা করছেন, অধিকাংশ বিদেশি প্রোডাক্ট, ঠিক না ভুল? ঠিক না ভুল? আপনি এই সিস্টেমে কেনাকাটা করবেন 100% ইন্ডিয়ান প্রোডাক্ট। আপনি এই সিস্টেমে কেনাকাটা করবেন, হার টাইম এমআরপির পর থেকে আপনাকে কোনো সময় ছাড় দেওয়া হয় না, কিছু কিছু ক্ষেত্রে পেতে পারেন, হার টাইম না, ঠিক না ভুল? আপনি এই সিস্টেমে কেনাকাটা করবেন, এভরি টাইম 20% মিনিমাম লেস আছে, ঠিক না ভুল? ঠিক। আপনি এই সিস্টেমে কেনাকাটা করবেন, ট্যাক্স চুরি হচ্ছে। হ্যালো, হচ্ছে কি হচ্ছে না? ট্যাক্স চুরি। আজকে দেখবেন আপনি একটা 10 টাকার এমআরপি কোন একটা প্রোডাক্ট কিনবেন, পিছনে লেখা আছে জিএসটি ইনক্লুড, ঠিক না ভুল? পড়েছেন? দেখবেন জিএসটি ইনক্লুড। তার মানে আপনি 10 টাকার একটা প্রোডাক্ট কিনলেন, তার মানে জিএসটি দিয়ে ওটা এমআরপি 10 টাকা হয়েছে, ঠিক? তার মানে কি, আপনি এই সিস্টেমে 10 টাকার একটা প্রোডাক্ট কিনলেন, মানে আপনার ট্যাক্স জমা দেওয়া হয়ে গেল, বাট আপনার নামে কি অনলাইন বিল কাটলো? কাটলো কি? তো সরকারের ঘরে কি গেল টাকাটা? তার মানে এই মিডিলের মধ্যে আবার সেই টাকাটা রয়ে গেল। আপনি এখানে 1 টাকার প্রোডাক্ট কিনলে এখানে অনলাইন বিল হয়, সঙ্গে সঙ্গে সরকার ট্যাক্স পায়। তার মানে আমরা এই সিস্টেমে কেনাকাটা করছি, মানে দেশের
আর্থিক উন্নয়নের জন্য একজন সেবক হয়ে কাজ করছে, ঠিক না ভুল? আপনি এই সিস্টেমে কেনাকাটা করবেন, সারা জীবন কেনাকাটা করার পরেও কোনোদিন ফ্রি প্রোডাক্ট নেই। আপনি এই সিস্টেমে কেনাকাটা করবেন, বছরে 2 বার ফ্রি প্রোডাক্ট। আমি বিগত আড়াই বছরে 30,000 মানে 29,971 টাকা, মাত্র 19 টাকা হলে 30,000 টাকার হয়, তো সামথিং রাউন্ড ফিগারে মাত্র আড়াই বছরে 30,000 টাকার প্রোডাক্ট ফ্রি পেয়েছে। আমার সঙ্গে আর কে কে পেয়েছেন? হ্যালো, একটু দাঁড়িয়ে যান প্লিজ, একটু দাঁড়িয়ে যান। খালি মুখে একটু বলুন তো, জোর গলায় কে কত টাকা ফ্রি প্রোডাক্ট পেয়েছেন? জোর গলায়। 17,500। কত? 13,000। কত? যে জোর গলায় বলতে পারবে আমার তরফ থেকে বিশাল বিশাল হাততালি থাকবে। দেখুন, সারা জীবন প্রোডাক্ট ব্যবহার তো সে করে গেছেন, কোনদিন ফ্রি প্রোডাক্ট পেয়েছেন? আচ্ছা, ইনকাম যে কত পেয়েছেন সে আর দেখাবে, আমি ওর মধ্যে নেই, শুধু আমি ফ্রি প্রোডাক্টটা দেখালাম, ঠিক আছে? আপনি এখানে সারা জীবন কেনাকাটা করবেন, কাস্টমার হয়ে থাকবেন, আপনি এখানে কেনাকাটা করবেন তো আপনি ব্যবসাদার হবেন কোনটা? হ্যালো, আপনি এখানে সারা জীবন ধরে কেনাকাটা করে যান, সারা জীবন কেনাকাটা করে যান, এদের ছেলে মেয়ে বড় লোক হবে, আর আপনি এখানে সারা জীবন কেনাকাটা করতে শুরু করে দেন, আপনার ছেলে মেয়ে বড় লোক হবে। হ্যালো, এরপরে কি বলে জানেন স্যার? স্যার আমার ওই বাজারটাই মিষ্টি। তা আমি বলি যে তুমি নিজের সন্তানের থেকে না ওদের সন্তানকে বেশি ভালোবাসো, যার জন্য ওই মার্কেটকে তুমি ছাড়তে পারছো না। হ্যালো হ্যালো, কি আছে এই মার্কেটে যে তুমি ছাড়তে পারছো না? তার মানে নিজের সন্তানকে বেশি ভালোবাসো না। যেদিন আমার অ্যাপ্লাই এই অঙ্কটাকে বোঝালো, আর সেই দিন আমি নিজে থেকে সংকল্প নিলাম, যতদিন বাঁচবো এই সংস্থার প্রোডাক্ট আমি 100% ইউজ করবো। আজকে পা থেকে মাথা অবধি যা দেখছেন সমস্ত প্রোডাক্ট আজকে এই আরসিএম এর, এবং এই যে পার্টস দেখছেন পার্টসও আজকে আরসিএম এর, এবং এর ভিতরে যে মালগুলো রয়েছে সেটাও খাঁটি একদম বিশুদ্ধ আরসিএম এর। হ্যালো, পারবো না চেঞ্জ করতে? একটাই কথা, চেঞ্জ ইউর সেলফ এন্ড চেঞ্জ ইউর লাইফ। আজ থেকে 5 বছর আগে আমি টাইলসের মিস্ত্রি ছিলাম, মাত্র 5 বছরের মধ্যে আজকে এতটা ট্রান্সফরমেশন আপনারা দেখতে পাচ্ছেন। তো চলুন, আমার আজকে এই ছিল মার্কেটিং প্ল্যান শো। আজকে ব্যবসা করার সুযোগ পাচ্ছেন, এতগুলো বেনিফিট আমি দেখালাম। তো নতুন ব্যক্তি একটু হাত তুলবেন যারা ফার্স্ট টাইম এসেছেন। আজকে একটা ডিসিশন নিতে পারবেন যে বাড়ির দোকানটা খালি চেঞ্জ করব, তার মানে আমার এখানে আসা সার্থক হবে, না হলে সব ভুল হয়ে যাবে। হ্যালো, তাহলে এই সিদ্ধান্তটি নিন, ইনকাম ছাড়ুন, শুধু বেনিফিট গুলো বুঝুন। আপনি ব্যবসা করলেও এই বেনিফিট পাবেন, ব্যবসা না করলেও আমি যেগুলো আলোচনা করলাম সেগুলো কিন্তু পাবেন। ব্যবসা করার জন্য আলাদা, সেগুলো স্যার আসছেন, ওনারা আলোচনা করবেন। তো আমার সঙ্গে যারা এত সুন্দরভাবে সহজ, হ্যাঁ এখানে একটা বিষয় আছে, ইনারা কোথায় যাবে? ইনারা কোথায় যাবে? তো ডিসি স্যার বলছে যে সবাই ইনাদের সঙ্গে তোমরা চলে আসতে পারো, তোমাদের জন্য রাস্তা ওপেন। এবার অনেক ইগো থাকো, তোমার ইগো নিয়ে, হ্যাঁ যদি ইগো থাকে থাকো তোমার ইগো নিয়ে, তো সবাই ওনারা একসঙ্গে আসতে পারে। তো এই 7 জন ব্যক্তির জন্য একবার জোরদার হাততালি দিবেন। আমাদের মধ্যে একজন মহিলা ছিল, আরেক ক্ষমতা দেওয়ার জন্য একজন জোরদার হাততালি। তো চলুন, এবার আমি একজন গ্রেট পার্সোনালিটি, আমার খুব প্রিয় লিডার।